ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা এক। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল
কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল ঘরে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসার আয়, প্রতিদিন ভালোবাসার। ওগো সাথী আমার, আমি শুধু তোমার,
ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। ও, স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায় ও, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা ছায়াকে চাই না ধরা, আমি বলছি মধুতে ভরা। এখন পৌনে 12টা বাজে, তোমাকে
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, আয় প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। Oh
চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চড়া সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে,
হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। গুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এই রকম ধরনের গান তোমরাও যদি বানাতে চাও তো কিভাবে বানাবে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো আমি এই ভিডিও কেমন আমি তৈরি করি, তো এই বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করে দেব। তো অবশ্যই তোমরা সেই ভিডিও দেখে দেখে তোমরা ভিডিওটা তৈরি করতে পারবে। তো বন্ধুরা, সত্যি একটা গান বানাতে অনেকটাই কষ্ট হয়। তো অবশ্যই তোমরা ফুল সাপোর্ট করো, পাশে থেকো, যাতে করে আমি এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো তোমাদের পূর্ণ সহযোগিতা আমার চাই। তো তোমাদের সহযোগিতা থাকলে আমি পরবর্তীতে এরকম ভালো ভালো ভিডিও দিয়ে যাব, আর তোমাদের ভালোবাসা যেন আমার উপর থাকে। তো চলো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ধামাকাদার ভিডিওতে। তো তোমরা কমেন্ট করবে যে আমাদের কোন কোন ধরনের গান পছন্দ, তো আমি সেই রকম টাইপের গান আনার চেষ্টা করব। তো তোমরা প্লিজ কমেন্ট করো। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। নমস্কার, আমি রবীন্দ্রনাথ। আপনারা দেখছেন রবীন্দ্রনাথ অফিসিয়ালে কিছু বাংলা সুপারহিট বাছাই করা ছায়াছবি গান। তো গানগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা অন করে দেবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি তুলে ধরলাম একটি পেঁপে গাছের সুন্দর ভিউর মাধ্যমে। একটি পেঁপে গাছের যে এমন একটি ভিউ হতে পারে, সত্যি মানে বোঝা যায় না বাইরে থেকে দেখে বা খালি চোখে দেখে, কিন্তু মোবাইলে মানে ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে যে এত সুন্দর বোঝা যায় যে ভিউটা এত সুন্দর। তো খুবই ভালো লাগলো। তো অবশ্যই তোমাদেরও ভালো লেগেছে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা, প্রতিদিন আমি নিয়ত নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করি, এবং সুন্দর সুন্দর গান উপহার দিয়ে থাকি, এবং সুন্দর সুন্দর ভিডিও আমি রেকর্ড করে আনি, যাতে করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি সেই সমস্ত গান। তো গানগুলি কেমন লাগলো, এবং ফুলের অসাধারণ একটি ভিউ দেখাচ্ছে, এই ভিউটাও কেমন লাগছে একটু জানাবে। এবং পেঁপে গাছের নানা দিক নানা দিক সাইটে আমি রেকর্ডিংটা করলাম, এবং এই পেঁপে গাছটি কিন্তু অনেক পেঁপে ধরে আছে। তো এই পেঁপেগুলো দেখতে পেলে আমি একটু একটু করে নখ দিয়ে খুঁটিয়ে দিচ্ছি, দেখছো কেমনভাবে এই আঠাগুলো বেরিয়ে আসছে। তো সত্যি এই পেঁপে গাছের আঠা কিন্তু প্রচুর পরিমাণে হয়। তো বন্ধুরা, এই পেঁপে গাছের আঠার কিন্তু অনেক গুণাগুণ আছে। এই পেঁপে গাছের আঠাগুলো কিন্তু অনেক গুণাগুণ আছে। কেন বলছি, তো এই পেঁপে গাছের আঠা দিয়ে যদি
বাতাসা, এই যে বাতাসা আমাদের পাওয়া যায়, এই বাতাসা মিষ্টি বাতাসা যদি তোমরা এই পেঁপে গাছের আঠা দিয়ে খেতে পারো না, তো মারাত্মক লেভেলে কিন্তু শরীরে একটা ঠান্ডা করবে, মানে শরীরে লিভারটাকে ঠান্ডা করবে। তো এই পেঁপে গাছের টোটাল সবকিছুই কিন্তু লিভারের পক্ষে অনেকটাই উপকারিতা। যেমন পেঁপে গাছের আঠা, পেঁপে খেলে লিভারের অনেকটা মানে ক্ষমতা বাড়ে, অনেক ভালো। তো এইরকম টাইপের পেঁপে গাছের গুণাগুণ অনেক বেশি। তো তাই আজ পেঁপে গাছ নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো বন্ধুরা, এই সমস্ত ভিডিও তোমরা যদি পেতে চাও রেগুলার, তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো রবীন্দ্রনাথ অফিসিয়ালে এইরকম অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক ভিডিও, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে এবং সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে। তো তোমরা যদি অবশ্যই এই সমস্ত ভিডিও ভালোবেসে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কিছু না কিছু টিপস দিয়ে থাকি। তো তোমরা যদি এই টিপসগুলো ফলো করতে চাও, কিন্তু ভিডিও লাস্ট অবধি দেখবে, তাহলে কিন্তু ভিডিওর অনেক কিছু শিখতে পারবে। তো চ্যানেল সম্পর্কে অনেক কিছু বলে থাকি। যাদের ভিউজ ডাউন যাচ্ছে, যাদের চ্যানেলে ভিউজ আসছে না, কিভাবে কি পদ্ধতিতে ভিডিও আপলোড করলে ভিউজ পাওয়া যাবে, তো সেই সম্পর্কে কিন্তু আমি অনেক আলোচনা করে থাকি। তো তোমরা চাইলে কিন্তু দেখতে পারো, লাস্ট অবধি দেখতে পারো। যারা লাস্ট অবধি দেখছো তারাই বুঝতে পারবে। এবং প্রথমে তো অনেকে ২-৪ মিনিট দেখে ৫ মিনিট দেখে পালিয়ে যায়। তো আমি বড় বড় গান তৈরি করি এর জন্য যে যাতে করে তোমাদেরও হেল্প হয়। তো আমার লাস্টে কিন্তু ভয়েস থাকে, ১০-১৫ মিনিট করে ভয়েস থাকে। কোনটায় ৯ মিনিট, কোনটা ৮ মিনিট, ১০ মিনিট এরকম ভয়েস থাকে। তো তোমরা সেই ভয়েসের মাধ্যমে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে। তো অবশ্যই লাস্ট অবধি তার জন্য ভিডিওটা দেখতে হবে। আর স্কিপ করে বেরিয়ে গেলে কোনো কিছুই শিখতে পারবে না, জানতেও পারবে না যে ভিডিওর মধ্যে কি হলো না হলো। ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো, তাহলে বুঝতেই পারবে যে কিছু কিছু টিপস তোমরা পেয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই সমস্ত ভিডিও বানাতে কিন্তু দেখতে যতটা মানে সুন্দর লাগছে, কিন্তু বানাতেও অনেকটা কষ্ট হয়। তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও তেমন কিছু কালার এডিট করি না। আমি সিম্পল যেটা হচ্ছে বাস্তবিকতা, যেটা মানে দেখা যায়, মানে যেভাবে খালি চোখে তোমরা দেখতে পাও, সেই সেই ভিউটাকে কিন্তু আমি তুলে ধরেছি। যে কালার এডিটিং করে পেঁপে কালারগুলো সবুজ করে দেবো, গ্রিন করে দেবো, মানে এইরকম টাইপের আমি করি না। তো আমি কিন্তু নরমালি যেমনই আমার রেকর্ডে ওঠে তেমনই আমি কিন্তু ভিডিও আপলোড করি। আমি কিন্তু কালার এডিট করি না। কারণ আমি রিয়েলটা দেখাতে চাই। বাস্তবে যেটা কালার, যেটা যেরকম দেখতে সেইরকম আমি দেখাতে পছন্দ করি। অনেকে কি করে ফিল্টার মেরে নিজের চেহারাটাকেও সুন্দর করে নেয়। হ্যাঁ, একদম চকচকে ঝকঝকে করে নেয়। কিন্তু আমি করি না। আমার ভিডিও দেখে বুঝতে পারছো যে আমি কোনো ফিল্টার ব্যবহার করিনি। তো বলবো, যারা ভিডিও রিয়েল দেখে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না, তারা ভবিষ্যতে কিন্তু অনেক সময় থাকবে। যারা দেখবে, যারা ভিডিও ফিল্টার মেরে মুখ চকচকে করেছে আর ভুলে একদিন কি ফিল্টার ছাড়া ছাড়বে না, তখন কিন্তু লোক দেখে ভয় পেয়ে যাবে। বলবে বাবা, তা আগে তো ফিল্টার মারা ভিডিও দেখেছি, ফিল্টার কি অত জানবে থোড়ি? তখন বুঝবে যে এই চেহারাটা অন্যরকম লাগছে। তো যার জন্য যেটা ছাড়বে প্রথম থেকে একরকমই ছেড়ে যাও, দেখবে সেটাই ঠিক হবে, ভালো হবে। তো আমি পেঁপে গাছের আঠাগুলো বার করছি, দেখতে পাচ্ছ পিচকারি দিয়ে পেঁপে আঠাগুলো বেরিয়ে আসছে বাইরে, মানে এতটা আহ, তীব্র আঠা ভিতরে। ভিতরে এত তীব্র আঠা কি বলবো, পিচকারি দিয়ে বেরিয়ে আসছে, এতটাই তীব্র আঠা। তো তোমরা যদি চাও বন্ধুরা, আমি কিন্তু আরো বড় বড়, আরো অনেক বড় বড় কিন্তু গান আপলোড করতে পারি। কিন্তু তোমাদের ভালোবাসা কিন্তু থাকতে হবে, তোমাদের সহযোগিতা থাকতে হবে। কারণ একটি আমি ২ ঘন্টার ভিডিও বানাবো, তো সেই ২ ঘন্টার ভিডিও তোমরা যদি ভালোবাসা না সেভাবে দেখাও, তো ভিডিওটা কিন্তু এই ২ ঘন্টার ভিডিওটা কিন্তু ছেলে খেলা নয়। অনেকটা কষ্ট করে কিন্তু ২ ঘন্টার ভিডিও বানাতে হয়। ৫-৭ মিনিট ভিডিও বানাতে লোক হিমশিম খেয়ে যাচ্ছে, কিন্তু আমি ঘন্টার পর ঘন্টা ভিডিও বানাচ্ছি। রেকর্ডিংটা করতে হচ্ছে। আমার মোবাইল মাঝে মাঝে গরম হয়ে ওঠে, যে মোবাইল রেকর্ডিং করতে করতে না গরম হয়ে ওঠে। তাহলে ভাবতেই পারছো যে মোবাইলের উপরে কতটা প্রেশার পড়ছে। টানা যখন একটা রেকর্ডিং চলতে থাকবে, তখন কি হবে, একটা মোবাইলের উপরে প্রেশার পড়ছে। তো আমি এত উম, মানে অসুবিধার মধ্যেও আমি কিন্তু মানে ভিডিও রেকর্ডগুলো করি। কারণ যে আমার লং লং ফুটেজ লাগবে,
কারণ লং লং ফুটেজের মধ্যে আমি সবকিছু দেখাতে পারবো। এই দেখো 5 মিনিটের মধ্যেও দেখানো যায়, কিন্তু সেটা বারবার দেখতে পাবে। কিন্তু আমি একটু লং করলে কি হবে, অনেক কিছু দেখাতে পারবো। ওই ভিডিওর মধ্যে আমি অনেক কিছু পরিবেশের অনেক কিছু সিন তুলে ধরতে পারবো। তাহলে পরে কি হবে, যে অনেক কিছু জিনিস থাকার ফলে তো দেখতেও ভালো লাগবে। মানে স্টেপ বাই স্টেপ অনেক কিছু জিনিস দেখতে পেলে তো দেখতে ভালো লাগবে। ওর জন্য কিন্তু আমি অনেকটা লং টাইম ধরে রেকর্ড করি, যাতে করে মানে আহ, অনেক কিছু সিন দেখানো যেতে পারে। তার জন্য কিন্তু আমি অনেক লং টাইম ধরে করি। তো আমি সবসময় তো আর রেকর্ডিং করি না, সবসময় তো আর যখন তখন রেকর্ডিং, আমি কিন্তু রেকর্ডিং এর আমার নির্দিষ্ট টাইম রয়েছে, যেটা আমি আহ, বেলা 9:30 থেকে আমি কিন্তু 12টার মধ্যে কিন্তু রেকর্ডটা মানে শেষ করি। এখন দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম 11:30 12টা বাজে। তো এখন দেখতে পাচ্ছ 12টা মানে রোদ্দুর কোথায়, বুঝতে পারছো এই গ্রীষ্মকালে রোদ্দুরটা কেমন, মানে সেই লেভেলে রোদ্দুর হচ্ছে আর সেই লেভেলে গরমও লাগছে। তো এই গরমে আমি ভিডিওগুলো রেকর্ড করছি, এবং সেই রেকর্ডিং এ মানে সেই ভিডিও ফুটেজের সঙ্গে যে গানগুলো লাগছি, একদম অসাধারণ গান, মানে ছায়াছবি মন কেড়ে নেওয়ার মতো সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি লাগাচ্ছি, যাতে করে তোমাদের বোরিং ফিল না হয়। তো আমি প্রথমে শুরুতে বলে দিই যে 10টি 15টি গানের সঙ্গে সুন্দর ভিডিওটি দেখতে থাকুন, এই সুন্দর ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, অনেকে ভাবে যে ভিডিওর মধ্যে কি না কি বলে ফেলবো, না। আমার কাছে কথা, যদি কোনো জানার থাকে অবশ্যই তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখবে, তো তবেই বুঝতে পারবে। যে শুরুতে অনেকে ভাবে শুরুতে হয়তো দুই একটা ভিডিওর মানে গানের পরে হয়তো কিছু বলবে, কিন্তু ওটাতে হয় না। কারণ বলছি ওটা মানে ইন্টারেস্ট লাগে না, মানে শুনতে ভালো লাগে না, আর দেখতেও ভালো লাগে না। তো আমি তার জন্য পুরো কমপ্লিট করার পরে কিন্তু আমি ভয়েস দিয়ে থাকি, কারণ সবাই জানতে মানে বুঝতে সুবিধা হবে, কারণ ধৈর্য সহকারে শুনবে। আর যদি মনে করে যে না ঘন ঘন বলছি, তখন কিন্তু বিরক্তি ভাব আসবে একটা। ওর জন্য আমি আহ, যা বলা লাস্টে বলি, এবং যা টিপস দেওয়া লাস্টে বলি, টিপস দিয়ে থাকি। তো প্রত্যেকটা ভিডিও লাস্টে তোমরা ফলো করবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কি কি বলি না বলি, এবং ইউটিউবে চ্যানেল কিভাবে বানাবে এই সম্বন্ধেও বলে থাকি, যে চ্যানেল কিভাবে বানাবে, তোমরা চ্যানেল ক্যাটাগরি কি রাখবে, চ্যানেল ভেরিফিকেশন কিভাবে করবে, চ্যানেল একটি নতুন চ্যানেল গ্রো করাতে গেলে কি প্রয়োজন, কি কি প্রয়োজন, এবং কিভাবে গ্রো করানো যায়, সবকিছু আমি কিন্তু ভিডিওর মাধ্যমে বলে থাকি। তো যারা ভিডিওটা লাস্ট অবধি দেখে, ওয়াচ করে, তারা কিন্তু বুঝতে পারে যে ভিডিওটার মধ্যে কি রয়েছে। আর যারা একবার লাস্ট অবধি দেখেছে, তারা কিন্তু প্রত্যেকটা ভিডিও লাস্টে দেখবে, কারণ যে আমি কিন্তু কমেন্টসেরও রিপ্লাই দিয়ে থাকি, কারণ যারা কমেন্টস করে তাদের কমেন্টসেরও রিপ্লাই দিয়ে থাকি। আর যেই বিষয় নিয়ে কমেন্টস করে, তারা অনেকে বলে দাদা ভাই ভিউ আসছে না, কি করব। তো সেই বিষয়ে কিন্তু আমি কিছু বলি, কারণ যেটা আমার অভিজ্ঞতা, আমি যেহেতু আজ এতদিন কাজ করছি ইউটিউবে, তো আমার সেই অভিজ্ঞতা নিয়ে আমি বলি। তো অনেকের কাজে লাগে সেটা। অনেকে যারা ভুলভাল সেটিং করতে পারে না, তারা বলে হয়তো কাজে লাগছে না, কিন্তু যারা ঠিকঠাক সেটিং করতে পারছে বা বুঝতে পারছে, তাদের তো কাজে লাগবে 100%, কারণ তারা বুঝতে পারছে। যারা বুঝতে পারছে না, তাদের কি করে কাজে লাগবে, তারা ঠিকঠাক সেটিংই করতে পারছে না। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমরা ভিডিওটা প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করবে, তাহলে বুঝতে পারবে। আর আমার এই ভিডিওর ভিউটা কেমন হয়েছে, পেঁপে গাছের ভিউটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর রবিন জানা অফিসিয়ালকে সবাই কিন্তু একটু ফলো দিয়ে রাখবে, মানে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর গাছ, এবং যে সমস্ত গাছ কিন্তু সাধারণত সব জায়গায় দেখা যায় না, আমি কিন্তু সেই সমস্ত গাছের ভিউটা তুলে ধরি, আর লাস্টে আমি কিন্তু সেই সমস্ত গাছের কথা বলি, কারণ এই সমস্ত গাছ সবসময় তো দেখা যায় না। তো সেই সমস্ত গাছের কিন্তু আমি ভিউ তুলে ধরি, এবং সেই গাছটা কি উপকার, এবং সেই গাছটার কি প্রয়োজন, সেই গাছটার কি খেলে উপকার আছে না খেলে উপকার আছে, তা অবশ্যই আমি সেই সব বিষয় নিয়ে আলোচনা করি। তো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে। এবং আমি সব রকম মানে বলুন যে চ্যানেল থেকে শুরু করে আমার গাছের কি উপকারিতা, এবং প্রাকৃতিক পরিবেশের সব বিষয় নিয়ে আলোচনা করি। লাস্ট কিন্তু ইন্টারেস্টিং বিষয় রয়েছে লাস্টের দিকে, তো তোমরা লাস্ট অব্দি ফলো মানে ওয়াচ করবে। তো আমি এর পরের ভিডিও থেকে
কিন্তু আরো সুন্দর সুন্দর ভিউ আনবো, আরো সুন্দর সুন্দর ভিউ আনবো। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে হবে। যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, কারণ যে কোনো কমেন্টে রিপ্লাই থাকলে সেই কমেন্ট নিয়ে কিছু বলা যায়, কিন্তু কমেন্টে যেহেতু রিপ্লাই নেই, মানে দেওয়ার নেই, তার জন্য আর কিছু বলবো না। ভিডিওটা এই অবধি থাকলো, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে। টাটা, বাই বাই।